এশিয়া কাপের ৩৯ বছরের ইতিহাসে আরও একবার ফাইনালে মুখোমুখি হয়নি ভারত পাকিস্তান। এবার কি ছবিটা বদলাবে? প্রথমবার ফাইনালে কি মুখোমুখি হবে ভারত পাকিস্তান? সম্ভাবনা অবশ্যই রয়েছে। শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে উঠে পাকিস্তানেরও কিছুটা সুবিধা করে দিয়েছেন রোহিত শর্মারা। এশিয়া কাপের পয়েন্ট তালিকায় এখন সবার উপরে ভারত। এশিয়া কাপের ফাইনালে ভারত ৪১ রানে শ্রীলঙ্কাকে হারালেন রোহিতেরা। রবিতে ফের ভারত পাকিস্তান। একটা সময় দেখে মনে হয়েছিল হাসতে হাসতে শ্রীলঙ্কাকে হারাবে ভারত। ২১৪ রান তাড়া করতে নেমে ৯৯ রানে ৬ উইকেট পরে এরপরেই লড়াই করলেন শ্রীলঙ্কার দুই ক্রিকেটার ধনঞ্জয় ডিসিলভা ও দুনিত ওয়াল্লালাগে। খেলা প্রায় ভারতের হাত থেকে ছিনিয়ে নিয়ে চলে গিয়েছিল তারা। চাপে পড়ে গিয়েছিলেন রোহিত শর্মাও, কিন্তু শেষ পর্যন্ত স্নায়ুর চাপ ধরে রাখলেন ভারত। অনেক চেষ্টা করতে জিততে পারল না শ্রীলঙ্কা। ৪১ রানে জিতে এক ম্যাচ বাকি থাকতেই এশিয়া কাপের ফাইনালে উঠে গেলেন রোহিত শর্মারা। শুক্রবার বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ নিয়মরক্ষার হয়ে দাঁড়ালো। অন্যদিকে বৃহস্পতিবার পাকিস্তান ও শ্রীলঙ্কা ম্যাচ হয়ে দাঁড়ালো সেমিফাইনাল, কারণ দু দলেরই পয়েন্ট সমান। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন রোহিত। ভারতীয় ইনিংস প্রথম ১০ ওভারের ছবিটা ছিল অন্যরকম। দেখে মনে হচ্ছিল পাকিস্তানের মতো শ্রীলঙ্কার কপালেও দুর্ভোগ আছে। রোহিত ও শুভমন গিল শুরুটা যেমন করেছিলেন, তাতে আরও একবার ৩০০-র বেশি রানের স্বপ্ন দেখতে শুরু করেছিলেন সমর্থকেরা। কিন্তু দুনিত ওয়াল্লালাগে বল হাতে নেওয়ার পরে ছবিটা বদলে গেল। হঠাৎ করে যেন পিচটাই বদলে গেল। বল ঘুরতে শুরু করলো, পিচে পড়ে থমকালো, আর তাতেই খতম ভারতীয় ব্যাটারদের জড়াজড়ি। বেরিয়ে এলো ব্যাটিংয়ের কঙ্কালসার চেহারা। কোনো ব্যাটার দাঁড়াতে পারলেন না স্পিনারদের সামনে। প্রথম ১০ ওভার পিটিয়ে খেলেছিলেন রোহিত ও শুভমন। বেশি আক্রমণাত্মক ছিলেন রোহিত। ১০ ওভারের মধ্যেই নিজের অর্ধশত রান পূরণ করলেন তিনি। শ্রীলঙ্কার পেসারদের খেলতে কোনো সমস্যাই হচ্ছিল না ভারতীয় ব্যাটারদের। হাত খুলে খেলেছিলেন তারা। তখনই স্পিনারদের দিকে তাকান শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন সনাকা। বল তুলে দেন ওয়াল্লালাগের হাতে। ৩ উইকেট পড়ার পর কিছুটা জুটি বেঁধেছিলেন ঈশান ও কিষান ও লোকেশ রাহুল। ৬৫ রান যোগ করেন তারা, যদিও রানের গতি খুব ধীরে ছিল। ভারতের দুই ব্যাটার ২৫০ রানের লক্ষ্য নিয়ে খেলেছিলেন, কিন্তু ৩০তম ওভারে আবার কামাল করলেন ওয়াল্লালাগে। রাহুলকে ৩৯ রানের মাথায় ফেরান তিনি। নিজের বল নিজেই ক্যাচ ধরেন স্পিনার। ভারতের নিচের দিকের ব্যাটারদের আউট করার দায়িত্ব নেন আসালান। রোহিতদের শেষ আশা ছিল রবীন্দ্র জাদেজা, ফেরান তিনি। পরপর দু বলে আউট করেন জসপ্রীত বুমরা ও কুলদীপ যাদবকে। পিচ থেকে যে সাহায্য পাচ্ছিলেন তা ভালোভাবে কাজে লাগান আসালান। তার বল যেভাবে ঘুরছিল তাতে দেখেই মনে হচ্ছিল না যে তিনি পার্ট টাইম স্পিনার। শেষ পর্যন্ত ভারতের রান ২০০ পার করেন অক্ষর প্যাটেল। ২৬ রান করেন তিনি। আউট হলে ৪৯.১ ওভারে ২১৩ রানে অল আউট হয় ভারত। এই প্রথম ভারত তাদের ১০টি উইকেট স্পিনারদের কাছে হারায়। পাশাপাশি টানা ১৪টি একদিনের ম্যাচে প্রতিপক্ষকে অল আউট করে শ্রীলঙ্কা। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।